قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছিনি? নমরুজ্জা কয় আগুন তোর শক্তি নাই, সুবর্ণ সর ফায়ার স্টেশনের লাইনিতে নিবি গেছ, বান্দির ফুট আছে না নো আছে, এদিকে আয় দেখাই দিব বান্দির ফুট। আগুন কার কথা শোনে? আমার মতো দেওয়া আপনি 100 কিলো নিচে উপরে উঠাও, কার কথা শোনে? সে আল্লাহকে আপনি যদি ডাকেন, আপনি জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনাকে সেভ করবে, ঠিক কিনা? অনেকে আগুনের পূজা করে, আগুনের রবেরে বাদ দিয়া প্রতিমা বানায়। আহা ফেরেশতারা বাগলা গলিয়ে লে বাগলা, কিটা পাইছে। আমার বাসাতে আমি 3টা বাজে ওয়াজ করি, তখন নোয়াখালীতে যাইলাম আর লাগসাম মন্দির থেকে এক গানের কথা মালা বাসি উঠলো, এত সুন্দর গান রে, আমি কান লাগাই উনিয়ের বারে কি গান রে। গানের কথা মালাটা ঠিক এভাবে, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ। রাত 3টাতে সুরগুলা কত সুন্দর। মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গরব কিসের হয়। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গরব কিসের হই। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroding, body brothers, hoyarier gori. Cremation will be the last bit, you will be saved. The birds will run away with your hawks, and living bird will fly away, and will not be hurt. If you die at night in the morning, we say die instead, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer touching, this body is eroding, body brother, hoyarier gori। কত সুন্দর কথামালা। গুগল শরীফ সার্চ দিয়ে চাইলাম সে গানটা কে বানাইলো। ওমা সাইদে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে গাইতে আছে, দারুণ সুরের কথামালা, সুরে মর্সনা দিচ্ছে মন্দিরে, কথাগুলো প্রায় ইসলামিক। আমি অবাক হলাম, আরে আমার বাইরে এ দেখো পৌঁছে যাবে না, শ্মশান খোলা যাওয়াও। কিন্তু আমার আল্লাহ আসল মাঠের টাইম উনালে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আবার উঠে যাব আমরা। এ দেখো পচা দেখো না, আপনি নিজেরে হেরে জ্বালা লাইলেন শ্মশান খোলা। লাস্ট শ্মশানে দেখি আমি কান্দি দিছি, আল্লাহ জান্নাত রায় দাও, অসুবিধা নাই। আমি শীতে কোলাতে পাচ্ছি, মোহাম্মদ সাল্লামের বলিও আমি তারা আই লাভ ইউ দিছি। ও মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়ালা আলী ইব্রাহিম দিয়েছি তার ঠাঁসাই মোহাম্মদ সাল্লামের কারণে শীতে খোলাতে পারছি। আহ হা, তাইলে আগুন কার কথা শুনে? রাত খোলসা তুই আতিটা কনে রেখছ দেয়া সোজা দেয়া, কার কথা শুনে? কাকে ডাকতে হবে? সেই কথাটাই আমার রব বলছে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। তারপরে 7 নম্বর হইল, এটাতে বলছি ডিসেন্স আপন দা হিয়ার্টিজম, অন্তর অবতীর্ণ তত্ত্ব। 8 নম্বর হচ্ছে শিক্ষার্থীর মেধার দন্যতা দূরীকরণ তত্ত্ব, দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। তাম পৃথিবীতে এমন কোনো নজির নাই, কোনো ছাত্র যদি কয় আমি পড়ালেখা পারি না, শিক্ষকে তারে কোষ করিয়া দরিয়া দিলাম তোরে। হজরত নিউটন, হজরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা, তারপরে আল্লামা হজরত কি মেসি হুজুর হাদাহুল্লাহ, বল খেলার যত জ্ঞান বিজ্ঞান হেতের কাছে আছে। তারপর আরেকটা আছে ইয়াজুজ মাজুজ, আল্লামা হজরত আল্লামাতুল কুররাতুল কদমে, কি হাতের নাম? হ্যাঁ না ডিমারিয়ানো, রোনালদিনহো। ও মাগো বল রে কেমনে হাতে হিসের মধ্যে লই যায়, কষ্টি বেলানি আটকাই এনে 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 বড়ি না। খেলা যদি চাস রে রোনালদিনহো চাস, ভলিবল খেলা যদি চাস লাগবে গন্ডাগোল। আমার একটা আফু আছে ইন্দোনেশিয়ার শিলা বের্নিদার্থ, সে তিক্কিমো এমনি মরিয়া উড়াই চিত্তিয়া যাবে, ক্যামেরা ফোকাস করবে উড়ির এদিকে। কিউ সালাম বা কি ডকের লাগবো ইউটিউবে গন্ডাগোল। আফসারি কেমনে রে জানে, আমি জানার লাগে না, মোবাইলে আয় আর সালাম দে আফসারি ভাই আইসি আমি শিলা বের্নিতে, তার খেলাটা কত সাল। আমি চাইতাম লাগি হাদিস চলিয়ে খেলা, আমি চাইতাম লাগি রে কোরআনের আয়াত যখন খুলতাম লাগি মেসি ভাই আইকো আফসারি ভাই শুধু কোরআন হরিয়ে না, আরো কদু সান হাতে কেনে এনে 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 ঠাস করি হাতে ভরি দেয়। এবার আয় আস্তে আস্তে কদু চাইছে ইডার হরে আর কিতা চাই দে খালি আইয়ে বিলাই অজ্ঞার মধ্যে টিপ দিলে দুনিয়ার বিলাই ব্যাগ চলি আইয়ে, কুত্তা অজ্ঞার মধ্যে টিপ দিলে রে কুত্তা কুষ্টি সব চলি আইয়ে। ফুটবল খেলার মধ্যে টিপ দিলে বলে যদি টিপ যায়, শুধু ফুটবল খেলা হারা দিন চলি আইয়ে। দোষ কি আর নিরে না ফেসবুকের? আরো দোষ আছে কিছু, বেড়া খালি ফেসবুকের দিচ্ছে। আমিও তো মানুষ, আরটাই তো সুন্দর লাগে। মাগো 7 ফিট গা মাইয়া কত ডকের কিতা একটা কই আমির হামজা ভাই গন্ডাগোল লাগা দিছে পৃথিবীতে। কোন মাইয়া কিতা একটা নায়িকা আছে রে, রাশ্মিকা নেই হিতে কেছে রে। আরে বেকার রাশ্মিকা টাশ্মিকা গীতা শিলা বের নিদা তারও রকেট এমনি সিওর লাগায় যেভাবে খেলে হিতি। মাগো আল্লাহর ফেরেশতারা মনে হয় তিরা আট করি বানাইছে। লাগবে আবার ঘন্টা বলে ইউটিউবে লাগক, এটা লাগতেছে যদি কিছু আশপাশ হনে এটাই সব ঠিক রে। দোয়ানো আগে আইও কিন্তু একটা লাড়া খাওয়াই দিই আমরা। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি তো থ্রোয়িং আওয়ার লেকচার ফিডিং স্টাইল, আন্ডারস্ট্যান্ড? ঘুমাইয়ে তাহলে যে সিটিং এরা চলে গেছে ঠকছে না জিতছে, এটা আগে দাইছে। আমি জানি তো আজকে ফিল্ড জয় বাংলা হয়ে যাবো, যাক গই বেটা এই সমস্ত সহজ সহজ ওয়াজ করি বেটা ফিল্ড নষ্ট করিয়ে লেছি। সাজার সাজার লোক আইছে যাই তুই অন মাস্টার ডিগ্রিতে টিকছে কোগা 50 গিয়া কোগা, তাইলে ওয়াজ চলবে না হুইটবো ওয়াজ? হ্যাঁ চলবে।
আচ্ছা, ধর বিজ্ঞানী নিউটন হুজুর, যত হুজুর পড়ালেখা করছে, শিক্ষকে কি এভাবে দিতে পারছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে একদম মফিজ সাহাবী, সবচেয়ে সহজ সরল, জ্ঞান কম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে লোক কিন্তু খারাপ না, সপ্তমী যেতে মুসলমান হয়েছে, সে আনাকা একবারে খারাপ না, সহজ সরল মানুষ। একদিন আইগো নবী, ও নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে? কয়া রাসূলুল্লাহ, আমার তো আমনে ক্লাসে হড়াত, আয় হড়া মনে রাখতে পারি না, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে সূত্র টুত্র পড়ান আমি ভুলি যাই, আমার এগুলা মাথায় ধরে না। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার, এটি আমার মাথা ঠান্ডা না, বুঝে আইয়ে না। নবীজি কয়, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, ওই দেখেন হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহু আকবার। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা শাইয়ান লা আহফাজুহা। নবী, আমি আপনার লেকচার শুনি, ক্লাসে অনেক ওয়াজ নসিহত শুনি কোরআন হাদিসের, কিন্তু এগুলো আমি মনে রাখতে পারি না। নবীজি কয়, উপসুত্রি দাকা, তোমার কোসা বিছাও চাদর বিছাও আমার কাছে। কি ধরনের শিক্ষক, কি ধরনের ছাত্র, ছাত্রেও মফিজের মতো চাদর বিছাইছে, ওদের বিছাইছে। শিক্ষকে কইতে আছে চাদর বিছাও, কোসা বিছাও, কোসা আরবি শব্দ, কোসা কোসা কস আর কি, তো কোসা, ও চাদর বিছাও। ক বাবা ছাত্র, আমি আমার চাদর বিছাইলাম। কোন কোন হাদিস আছে ইজারি আছে, ওয়ালা ফাকারাফা বিয়াদাইহি, নবীজি কি যেন এমনি কোষ করি আমার চাদরের কোষার মধ্যে রাখলেন। সুম্মা কালা দুম্মা ফাদামামতুহু, এরপরে কইল, আবু হুরায়রা রে, কোষাইটা কলজের মধ্যে লাগা। আমি ফাদামামতুহু, কলজের মধ্যে কোষাইটা লাগাইছি, কোষার মধ্যে তো কিচ্ছু নাই, বাতাসে না, লাগাইছি লাগাইছি আর ফামা নাসিতু শাইয়ান বাদা, এরপরে থেকে নবী যা বলে ক্যাসেটের মতো মুখস্থ। আর কোনোদিন আমি আবু হুরায়রা নবীর ক্লাসের কথা মিস করি না, ভুলি না। আপনারা তো সুবর্ণ স্বরের মানুষ, সহজ সরল মানুষ, আপনারা শাহাদাত বাইরে ধরবেন, আফসারি সাহেবের দাওয়াত দিছে, মিয়া দলের হুজুরি ডি আমরা বুঝি। আগরে মফিজ ভাইয়া মিয়া শেরের 3 পা মাফি দিতে আছে, ইডি বুঝি ওয়াজ। আসেন যে হাদিসটা কইলাম, নোট করেন, সে বইতেছে টেলিভিশনে। এই হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারীর 119 নম্বর হাদিস। গুগল শরীফে সার্চ দিলে ভাইবেন, মুসলিম শরীফে হাদিস 2492 নম্বর হাদিস। এই হাদিসটা তাকরারের হাদিস, অনেকবার সহিহ আল বুখারীতে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যে এলেম কোসাবরি দেওয়া যায়, পৃথিবীর কোন শিক্ষক তো এভাবে দিতে পারলো না, তাইলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হইয়া খুশি না বেজার? আমি মাদ্রাসাতে পড়িয়া দান করিয়া মাদ্রাসা শিক্ষক হইয়া খুশি না বেজার? আমার হুতে কইল, আব্বা সায়েন্সে পড়িও। কইলাম, আব্বা তো মাল আছে, মানুষের কোবাইনা হইসা আছে। আচ্ছা, তোরা ক্যাডেট কলেজে ভর্তি করাইম, সায়েন্সে পড়াইলাম। আচ্ছা আব্বা, পড়াইলাম, তুই কি তো হইবি? আমায় পাইলট হইও। তো পাইলট হইলে তুই তারপরে মানুষ কোগা চলল, তুই হজ যাবি, বালা কাজ করবি, 420 গা প্যাসেঞ্জার লই তুই বিমানটা ফ্লাই করবি রে আব্বা। তুই যদি আলেমস, তোর ওহির জাহাজের আব্বা, 1000 কোটি মানুষ তো ছাত্র, এই মানুষগুলারে হেদায়েত করি, তা করে জান্নাতে লই যারে আব্বা। আলেমো আর বিজ্ঞানী হইবার দরকার নেই, পাইলট হইবার দরকার নেই রে আব্বা। তুই ডাক্তার হইলে লাকসাম থানার 7 লাখ লোক বিসিএস ক্যাডার এমবিবিএস ডাক্তার আছে 4-5 জন রে আব্বা। তুই 7 লাখ লোকের সৌজন্যভাবে তুই তারপরে শিক্ষকতা, এই ডাক্তার চিকিৎসা করবি আব্বা রে। তুই আলেম রে আব্বা, আলেম হইলে তাম পৃথিবীর মানুষ তো ছাত্র হইয়া যাইব। তাগরে ওহির আলেম শিখাইয়া মানুষটি রে জাহান্নাম থেকে বাঁচা, তাইলে তুই সত্যিকার ডাক্তার আর সত্যিকার পাইলট। এলমে ওহি ধারণ করার লোক এখন পাওয়া যায় না, যায় না রে। সেদিন না গেলাম 12 তারিখ প্রেস ক্লাবে আন্দোলন, কোন রে আন্দোলনে যাই, কত রকম না গান টান তো কইছিলাম। তারপরে আন্দোলন জমা দিছি, মিছিল ধরছি। হুজুরে খালি ওয়াজ করে না, মিছিলও দিছি, উড়া লাইছি পুরা শহীদ মিনার। মিছিলে মিছিলে এক মিছিলে কারবার লাগি গেছে প্রায় 3000 কোটি টাকা রে। আমার ওয়াইফে কান্দে, কিনলে যান আগে বুঝদানো, যদি কিছু টানি আনতে পারি আমার টিচাররা খাই বেসবে, এটা সওয়াব হইব আমার, সদগায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত শিক্ষার আলো জ্বলব, শিক্ষকের পরিবারে খাইব, দোয়া পামো। আয় খায় জাহাঙ্গীরে, মোড় হইব আলমগীরে, বেতন খাইব তারা, সওয়াব হাওয়া হান্দাইব,
আজিজি ভাইয়ের অ্যাকাউন্টে, আফসারি ভাইয়ের অ্যাকাউন্টে আমরা যারা মিছিল দিছি। কতক্ষণ আবার প্রেমের গানও গাইতাম, মিছিলও দিতাম। মিছিল বল হরি যাইলে কই তখন ম্যাডামেরা আছে, শিক্ষকেরা আছে, হেডিরে লই এবার গান গাইতাম, কত জিরাইতাম। জালা জুরা হে না, জালা জুরা হে না রে, মনের দুঃখ মনে লইয়া আমি ঘুরি শহীদ মিনারে রে আমার, জালা জুরা হয় না, জালা জুরা হে না রে। চালা দিতাম। আমরা দুর্বলে গেলে ম্যাডামেরা মিছিল ধরতো, ম্যাডাম বেতন খাইবেন মিছিল দেন। কমেন্টসে লেখ, তোর মতো হুজুর তুই খারাপ আফসারি, আমি এটির দিকে সাইবার টাইম আছে নি। তুই কত বছর জোগাড় দিলে এত টাকা পাইবি? পৃথিবীর সৃষ্টি থেকে বাংলার জমিনে এই পর্যন্ত একসাথে কোনো সরকার এত টাকা দেয় নাই। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, ওনার বরকতে 3 কোটি শিক্ষক পরিবারের লোকেরাই উপকৃত হয়েছে। পড়ি আমিন। হ্যাঁ, এভাবে কত রকমের গান গাইলাম। জালা জুরা হয় না, জালা জুরা হয় না রে, ছাত্র হারা ছাত্রী গো হারা আমি, হারা সোনার মাদ্রাসা রে আমার, জালা জুরা হয় না, জালা জুরা হয় না রে, একে একে সকল গো হারা মোরা, মোদের কেহ নাই রে, জালা জুরা হয় না, জালা জুরা হে না রে, মনের দুঃখ মনে লইয়া আমি ঘুরি শহীদ মিনারে রে আমার, জালা জুরা হয় না, জালা জুরায় না রে। টেলিভিশনে এটি প্রচার করে, বস আমাদের আন্দোলন সাকসেস, আমরা 15% নিয়ে আসলাম। আল্লাহ শিক্ষার আলো ছড়াইয়া দাও বাংলার জমিনে। পড়ে আমিন। এখন এমন এক টিচার মোহাম্মদ সাল্লাল্লাহু, উনি এমনি কোর্স করি দেয়, তাম পৃথিবীর এই পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারছিনি, তো তোর হলারে তুই মাদ্রাসা ধরার শাখা। আচ্ছা, আজহারি সাহেব যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, কি তো হইতো? নবরজর ইউনিভার্সিটি প্রফেসর হইতো। আজ তামা পৃথিবী কীট এই প্রজাপতির মতো, মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে। কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। পড়ি আমিন। এইভাবে 15টা ইজম আমি আবিষ্কার করেছি। তা আমাদের শিক্ষার্থী কেন হ্রাস পাচ্ছে আলিয়া মাদ্রাসাগুলাতে? আধুনিক জীবনযাত্রায় পিছিয়ে পড়া, মাদ্রাসা পড়লে চাকরি নেই, সীমাবদ্ধ কর্মক্ষেত্র, মাদ্রাসা ছাত্রদেরকে পুলিশ বিভাগ সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে না, এই জন্য দুনিয়াদারেরা মাদ্রাসাতে পড়ায় না। যদি কোটা সিস্টেম তাদেরকে থানাতে পুলিশ বিভাগে নিয়োগ দিত, তাহলে তো তারা ঘুষ খাইতো না, ওহির জ্ঞানের কারণে মানুষকে ভালোবাসত। তারপরে হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। 4 আমাদের 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। 4 হচ্ছে হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। এটা হলো কি, আমাদের সমাজের চিন্তা হলো মাদ্রাসাত পড়লে এতে আর কিতা করব, ইমামতি করব, ভিক্ষা শিক্ষা করব, আর কিতা। এই কারণে মানুষ মাদ্রাসা পড়াইতে চায় না। তারপরে 5 মেগা সিলেবাস। একটা মাদ্রাসাতে 13-14টা বই, ইংরেজি বাংলা অঙ্ক সব ঢুকে দিছে, চাকরির বেলা তার নাই। কত বড় জুলুম করতেছে। পরে হাতে মাদ্রাসার একটা দাখিলের ছেলে সেম মেট্রিকের সিলেবাস সে ফলো করতেছে, ইন্টারের পড়তেছে, ইন্টারের ইংরেজি, ইন্টারের ম্যাথ সব, কিন্তু চাকরির বেলা আইলে কয় হাতে মাদ্রাসার ছাত্র। এই জন্য আল্লাহর তরফ থেকে এখন ইউনিভার্সিটিগুলো সব মাদ্রাসা হয়ে গেছে। এটাও একবারে খারাপ হলো, ঠিক কিনা? সমানে সিল মারে সাদেক কাইমে উড়াও, ওহিকে ফিসেতে পারবে না। এই যে 1,08,00,000 ছাত্র কাউমি মাদ্রাসা, সব মিলে তাদের পরিবারের 3 কোটি মানুষ আছে বাংলাদেশে, কাউমি ভাইয়েরা। তারা কোথায় খায়, কি খায়, কেউ তাদেরকে জিজ্ঞেস করলো না, ভাই কেমন আছে? বাঙ্গাসুরা মাদ্রাসা চলছে তাদের জীবন। একদিন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ কাউমি মাদ্রাসার হাতে দিবে ইনশাল্লাহ। কিরে আর তো ইনশাল্লাহ কলি না, আমিনও কলি না।
হুজুর করে হিংসা করো কেন? আহা, আবু তো আদনান বাল্যানি বিয়া বই বললে সিরিয়াল ধরবো, সিরিয়াল। কারণ তারা ওহির জ্ঞানের কারণে আজ তারা মাহরুম, বঞ্চিত। আল্লাহ এতিমখানা, হেফজ মাদ্রাসাগুলা সবগুলা তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরপুর করে দাও। এইভাবে মাদ্রাসা কেন হ্রাস পাচ্ছে, ছাত্র কেন হ্রাস পাচ্ছে, 50টা কারণ আমি বলছি। এর ভিতরে 48 নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসংস্থানে ইয়াজুজ মাহুজদের দুর্ভেদ্য দেওয়াল তৈরি করা। মাদ্রাসা জেনারেল শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা শিক্ষার্থীদের পুলিশ, প্রধান সেনাপতি, রাষ্ট্রপতি ইত্যাদিতে নিয়োগ না দেওয়া, এটা মাদ্রাসা ছাত্র কমার, এটাও একটা কারণ। 49 রাষ্ট্রীয় আন্তর্জাতিক অঙ্গনে মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নতিতে মহল বিশেষের হিংসাত্মক ও ধ্বংসাত্মক ষড়যন্ত্র করা। 50 প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের পরিকল্পনা প্রণয়ন না করা। মাদ্রাসা ছাত্রদেরকে যদি রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বানাইতো, আমেরিকার রাষ্ট্রদূত বানাইতো, সুবর্ণচরের বেগুন মাদ্রাসা পড়াইতো, রে অমুকের হুদগা রাষ্ট্রদূত হইতে। রাষ্ট্রদূত আঙ্গরে বানায় না, প্রধান সেনাপতি আমাদেরকে বানায় না। একদিন আসবে আফগানিস্তানের মতো, মাদ্রাসা ছাত্ররা রাষ্ট্রপতি হবে, মাদ্রাসা ছাত্ররা এগুলো হবে। মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসেন, হিংসা করিয়েন না। আমরা তো কলজা সিপ দে মাগো হুজুর গেরা বুঝি হিয়ানো চাইব। আরে সুবর্ণচর থানার ওসি যদি মাদ্রাসার আলেম হয়, সরমনার হুজুর হইতো, পাগড়ি ফরিন্ন হইতো, ঘুষ খাইতো নি? তহসিল অফিস যদি হইতো, এই যে তোকে 10 কানি হাতে খারিজের কথা কই আতায় দিছে 5 লাখ খাইছি নি? এদিন নোয়াজও হড়ে হাতে। কমলনগর আর এক বন্ধু আর্মি আর কি, আফসারি কিনলে ওয়াজ করস, কি হয়েছে? কয় গেছে জাগা খারিজের লাই। আর অফিসারে কয় কয়া করেন, দিবিনি টিয়া দিবিনি, দেন দেন, নামাজের সময় যান, জোর নামাজের সময় যান, কয় রোজা আছে, খুঁজতেছে কি ঘুষ, দিবিনি না কাল্লি আইয়ের দেন দেন দেন। আল্লাহু আকবার, কি এর নোয়াজ এগুলা? সেইটারই বেটা। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগের দিন, তাবলীগের দিনের বাইরে যদি ওই গভর্নমেন্টের দপ্তরগুলোতে বসতো, তাহলে কোরআনের নূর রহমতগুলা গড়ে পাইতেন। এই 50টা কারণ যদি ব্যাখ্যা করি 3 মিনিট, 350 150 মিনিট। ওয়াজ দেখছেন নি গাউয়া করি করি তুই দে, কিন্তু ক্যামেরাতে সিরিয়ালি কথাগুলো বললে সুন্দর শোনাতো, তারা নোট করতো বিদেশিরা। এই 50টা কারণে ছাত্রছাত্রী কমতেছে আলিয়া মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষার্থীর বৃদ্ধির উপায় আমি 50টা সুপারিশ মালা লেখছি, বাংলার জমিনে একমাত্র আমি। এই 50টা মেডিসিন খাওয়াইলে বাংলাদেশে সব মাদ্রাসা ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ, কামি মাদ্রাসা ভরপুর হয়ে যাবে। এই জন্য হাম দিছি তো করে খোদবাটা নিবেল্লাই, তুই তো মনে করছো তাতে মনে ব্যবসা করিবেল্লাই আছে। এই খোদবাতে তুমি শত শত বছরের এলেম পাইবা ইনশাল্লাহ, আমিন।